ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন গরমের মজা নিচ্ছ সবাই বলো? আমি তো সেই মজা নিচ্ছি। সো গাইজ, রান্না আজকে তাড়াতাড়ি বসে গেছে বিকজ মারা যাচ্ছে কলকাতায়, সব প্যাকিং চলছে, মা সবজি কেটে দিচ্ছে। চোখ ঠিক হয়ে গেছে মার একটু, তাই মা কাজ টাজ শুরু করে দিয়েছে। উনি হাত না দিলে তো কোনো কাজ হয় না, ওনাকে হাত দিতেই হয় কাজে। আর বোন হচ্ছে যখনই গ্যাংটক থেকে আসে একটু আরাম করে, বেশ এসিতে বসবে, এসিতে বসে নিচে বসে আহা রে বাবা, কে কি কি- কার কথা ভাবছে? হবু বরের কথা? নো নো নো, একদম না। আমার বোন কি সুন্দর না দেখতে একদম। আহ কি বাজে, দেখ আমি রান্না করতে করতে দৌড়ে আসলাম ভাই, তুই কলিং। আহারে আহারে, বসো বসো এসিতে বসো। আহারে আহারে, এই পা ধুয়ে আসতে লাগে জান ভাই। সেই কলকাতা ঘুরতে যাচ্ছিস, নতুন জামা কিনে দিলাম, ভালোই তো মজা করবি তাই না? কিরে জান, সেই মজা কিন্তু কলকাতা যাচ্ছিস পুরো ঝিকঝিক করে করে। আজকে এক্সেস গরম, 37। চুপ কর তো, থাকাই যাচ্ছে না, 37 ডিগ্রি আজকে। আজকে ফার্স্ট আজকে এত গরম। রান্নাঘরে একটু করে রান্না করছে আর এসে এরকম এসি হাওয়া খাচ্ছে, এভাবে আরো ঠান্ডা লেগে যাচ্ছে। কি মা দিদা রে? না মাছ ভাজা দেওয়া হবে না তো, মাছ ভাজা খাবো পারমিশন। পারমিশন না, ওরা বললে হবে না তো, আমি মাছ ভাজা খাইতে দিব না তো, মাছ ভাজা দিচ্ছে জন্য জবরদস্তি ওর দিদিগিরি করতে হবে, মানে দিদি কেন একটা মাছ ভাজা কম হবে না? ও বলতেছে যে দিদি ভাবটা তখনই পায় যখন ও রান্না করে আমার উপর শাসনটা চালাইতে পারে। আর এটাই ওর বাজে অভ্যাস, যখনই আমি রান্না করবো এরকম করে খাবে, এরকম করে খাবে, এরকম করবে। তোকে তো আমি মানা করি, এটা খালি ক্যামেরার জন্য বলা হচ্ছে না, তোকে আমি বারবার বলি এরকম করে খাইতে লাগে না মেয়েদের। তো আমি এরকম করে ঠক পারি না, আমি কোনোদিনও না, মানে হ্যাঁ কোনোদিনও না। ছেলেরা খেতে পারে, মেয়েরা খেতে পারে না। মেয়ে যা তো এখান থেকে। আর যখন মাছটা ভাজতে রান্না কর, যখন পনির হবে পনির, এই সেই এরকম খুব বাজে অভ্যাস ওর এগুলো। খালি ইমোশনাল ব্ল্যাকমেল করবে, যখন আমি গ্যাংটকে থাকি এগুলো করি না। বললো পারমিশন নিয়ে করবে, পারমিশন দিলাম না, তাও এরকম নির্লজ্জ ভাবে। ওরা কে? রান্না আমি করতেছি। কলাটা একদমই ভালো না, খাচ্ছি কয়টা কয়টা ভিতর বেল। আনবো না, ভালো কলা পাবো তো আনবো না। হার বানাইতে পারবি না মাকে। এই যে মম, হার 22 তারিখ অনেকবার বলা কথা বলছে। চোখ দিয়ে তাও জল তো বেরোচ্ছে। ঠাটামি, তাও তো যায় আসবে না কোনো, তুই বল বেশি করে ছাড়বি না। স্কুল থেকে মানুষ আইসে একটু রেস্ট করে, একটু ধীরে। একে একে এর নাম নাই, কি হয়? সত্যি ভাই তাহলে বলতে পারিস না তো? সত্যি ভাই হাসছি একদম। শোন, স্কুল থেকে হোমওয়ার্ক দিছে, ওগুলা তুই ঘুরতে গেলেও কি বুকস নিয়ে যাবি? ওগুলা হোমওয়ার্ক করতে হবে, এতগুলো হোমওয়ার্ক। আমার মনে হয় যে আর আটা মাখামাখি করতে হবে, ওগুলো দিতে হবে, করাতে হবে। আবার 2 মিনিট হলে আমি এটা ঠিক করলাম। কি মা বলো মোনা? আচ্ছা হ্যাঁ, ভদ্রলোকের বাড়ি সত্যিই না, আমাদের বাড়িতে নর্মাল কথা চিৎকার ছাড়া তো হয় না। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের বাড়িতে নর্মাল কথাও এরকম হয়, ঝগড়ার সময় ঝগড়া হয়, নর্মাল কথাও এরকমই হয়। আর জবের থেকে এই বাচ্চা আসছে বাড়িতে, আরে রে বাবা রে বাবা, লেভেল। শয়তানের হাত এক নম্বর, চোখ মুখে শয়তানি ভাব। লাগিয়েছিস মনা, লাগিয়েছিস, সুন্দর হয়ে যাবি তো এখন তুই। কর দেখি, বডি ম্যাসাজটা করতেছিলি আমার, কর ব্যাট দিয়ে কর। সবাইকে বলি টেকনিকটা এভাবে, তারপর তোকে আমি অ্যাপ্লাই করব। কি দেখতেছিস? প্যাড দিয়ে আমার বোন এমন করে এমন করতেছিল আমাকে, কেমন করতেছিলি দেখা একটু, সবাইকে দেখা, দেখা কেমন করতেছিলি দেখা না। হ্যাঁ এটা এই যেরকম করে মারতেছে আমার বোন আমাকে, বডি ম্যাসাজ। ও সবাই অ্যাপ্লাই করবেন। তারপরে এই যে এই বডি ম্যাসাজটা যে ওকে আমি দিব একটু পরে, একদম খেলাই দিব যখন
দিব দেবে বডি ম্যাসাজ করবি? আসলে কিন্তু আমার wrinkles চলে আসবে। হ্যাঁ কি হয়েছে? কি ভাল লাগছে তোকে আফটার রেডি আমার চচ্চড়ি আই লাভ বাড়ি। এখন শাক বানাবো, দেখি ওদিকে কি নাটক হচ্ছে। ও মাই গড, ও মাই গড, কি খাওয়া হচ্ছে? ওইটা ফেলে বাটিটা দাও। ও ভাত কখন খাবে? এখন তরমুজ আইসক্রিম সব একবারে। তো গরম, তার মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে আমার একদম। তার মধ্যে যদি থাকে প্রিয়, কি বলবো, পিঠে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। আমি গরমে অসুস্থ হয়ে যাচ্ছি। যেমন চচ্চড়ি রান্না হলো, এখনো শাক ডাল মাছ। মাথাটা গরম করবে, চাকু দিয়ে গলা কাটি দিব এখন তোর দেখিস আমি। ভাল লাগে না। আর শুনবি আগে পাতা গরম আছে, তাই এরকম নোংরা লাগছে। এক গরম, ঠিক আছে, তার মধ্যে জলও গরম, ট্যাঙ্কির জলও গরম, 37 ডিগ্রি। পেটে ব্যথা বলতে আমি একটু কাগজ ধরে রাখতাম সকালে। মাছ বাকি আছে, মাছটা করবো শান্তি। ডাল আমি বলিও নাই করতে, ওরা যা ইচ্ছা করবে। মাথা গরম, গায়ে গরম। ডাল হচ্ছে, এত কিছু হচ্ছে, খালি মাছও রেডি। দেখতে ভালো লাগছে কিন্তু মাছটা, গাইস যাই বলো, শাক চচ্চড়ি সব সব অল্প অল্প করেই রান্না করা হয়েছে, কারণ হচ্ছে বাড়া চলে যাবে। আর গরমকালে এক বেলার করেই রান্না, ঠিক আছে, যতই ফ্রিজে রাখা হোক না কেন, ফ্রিজের খাবার আমার টেস্ট লাগে না। আর হচ্ছে শরীরটা কেন জানি ফট করে ভালো লাগছে না, আর একবার স্নান করবো। পরে কি শরীর ভালো লাগছে না, একটা প্যাক লাগা একটু মুখের মধ্যে, একটু ভালো লাগবে, একটু সুন্দর হয়ে যাবে। তো এখন একটু প্যাক লাগাবো। আমি সবসময় ফেসিয়াল করি না, ঘরোয়া টোটকা ইউজ করি। কফি, বেসন, চালের গুঁড়া, আলু থেতো করে, এই সেই হেনা দানা। তো বুনু কোনো মাস্ক অর্ডার করেছিল, আসছে, ও বললো খুব ভালো, আর মিন টাইপের একটু সিরিয়াসলি পুরো ফ্রেশ লাগছে। প্রথমে একটু চিরবির চিরবির করছিল, বুনু বললো, তারপরে না এখন ঠান্ডা ফিল হচ্ছে একটা। এই মাস্কটা লাগিয়েছি, এই মাস্কটা সেই ভালো মাস্কটা। একটু সুন্দর হয়ে গেলাম, হ্যাঁ আমি দেখতে বেশ, একটা লাগানোর পর মুখটা খুব ফ্রেশ লাগছে। ভাগো করতে গেলেও ফোন, ওটা 21 কিলো আছে, এটা 30 কিলো করো। যাই হোক ওইটা কম্পিউটারে আমার বোন রিভিউ দিবে। টুকু শাকটা কেমন হয়েছে? শাকটা কিছু অন্য টেস্ট পাইলি খায়? সেমই লাগলো? কি দিছি তোমরা তো জানো, তাও বললো। চচ্চড়িটা খুব ভালো, যেমন দেখাচ্ছিল তখন দেখো। আর মাছলি একটু এরকম করে খাই দেখ। কি মনে তুই বলে মাছ খাবি না? ছোট ছোট দেখে দিতে নিলাম। ছোট ছোট চচ্চড়ি কেমন হয়েছে মা? মানে মুখে দিলাম। আমার মার তারিফ, বুঝে আগের একটা ব্লগে বলছিলাম, তারিফ শুনতে পারবে না। একটু আগে পার কমেন্টে টিপে দিল, আরাম দিল আমাকে, এই জন্য তো সুন্দর খাওয়াচ্ছি তোমাকে। রাত্রেও ভালো কিছু বানিয়ে তোমাকে খাওয়াবো। শরবত রেডি হচ্ছে, কতটুকু খাবে এটা দিয়ে? একটু জল দেবো, দুধ দেবো, একটু লবণ দেবে? চুন দেবো, লবণ দেবো। খালি গেলন, খালি গেলা, কলকাতা যাচ্ছে তার আগেও গিলে, ওখানে গিয়ে গিলবি না? ওখানে তো দেখিস কি যত্ন আমার। আহা হা, কি যত্ন! সে যাবে তো, যাচ্ছে তো, হ্যাঁ। যত্ন খালি দেখবে। সেই কি যত্ন! যত্ন হয় ও বাড়িতে আমরা মেয়েরা যত্ন করতেছি না, মানে বাড়ির লোক। টাইমে হ্যাঁ খাওয়া, আচ্ছা টাইমে টাইমে ঘোরানো। আচ্ছা, তো ঘুরতে গেলে মানুষ তো আপ্যায়ন করবেই না, আমাদের বাড়িতে কেউ আসলে আমরা আপ্যায়নটা করি। আর সোফার উপরে ভাইয়ের প্যান্টগুলো মেলার মানেটা কি? কাকিমা মানে ছাপড়ি ঘর বানাইতেই হবে, ছাপড়ি। খুব গরম লাগছে, তাই এখন বেলের শরবত বানানো হচ্ছে, খায় দেয়, তারপরে আটটু পরে গোয়ারা মানে কি ভাগারাম দিবে।
খুব শান্তিতে থাকবো আমি 7টা দিন। আমিও খুব শান্তিতে থাকবো, ঠিক আছে মা? খুব শান্তিতে থাকবো, আমিও খুব শান্তিতে থাকবো। লুকস দেখি, মাই গড। আমি এখনো টেস্ট করিনি, আমি আমার মার খাওয়া দেখছি একদম রিল্যাক্সে এসির নিচে বসে একদম। আহারে মনা, হ্যাঁ হ্যাঁ একদম ফাইন, প্রাইম মিনিস্টার বলে দিয়েছে। হ্যাঁ অল গুড, হ্যাঁ হ্যাঁ। মিষ্টি তো হয় নাই গো, সিরিয়াসলি মিষ্টি হয়নি, চায় কমে এটাতে। মুডটাই নষ্ট হয়ে গেল আমার ভেলে সব টাকায়। ভাবলাম রিল্যাক্স করে, নিজেরা তো সুগারের পেশেন্ট, নিজেরা মানে আমি কি সুগারের পেশেন্ট নাকি? দিমাগটাই গরম করে দিল। রুটি আর কি? আচ্ছা ব্যাগ প্যাকিং মার তো নাটক করে দিতে লাগে। যাচ্ছিস 7 দিনের জন্য, জানিস তো তুই এটা? ছেলে আসো বলে দিয়েছে, 7 দিনের জন্য যাচ্ছিস। সবাইকে বলে দে তুই যে যাচ্ছিস কলকাতা ঘুরতে। 7 দিন আমি ওফ কি মজা করবো। ছেলে এখানে আসো মামা, শান্তিতে ছিলাম একটু ঘরের মধ্যে, রাগ উঠে যায়, পইরে আসলো আর শুরু করে দিল। ভাইয়ের কথা বলতেছি, অবশ্য চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, ওর শয়তানিটাই তো মিস করবো। মা দিদা সব তো যাচ্ছে, এই 1 ঘন্টা পরে বেরিয়ে যাবে, 6:30 বাজে, 7:30টায় বেরো যাবে, 8:40-এর ট্রেন। প্যাকিং ম্যাকিং সব হয়ে গেছে। বুনু গেল মিষ্টি আর সবজি কিনবে, কারণ যা রান্না হয়েছিল ওগুলো রুটিতে খাওয়ার মতো না, মার হাতে চাটা মিস করবো। ব্যাগ গুছানো তোমার কমপ্লিট পুরা? এটাতে ভাইয়ের আর কুতুনের হয়ে গেল, ঠিকই আছে। আর ভাইয়ের বই? হ্যাঁ এখন বাজে 7:10, 7:45টায় বেরোতে হবে এখান থেকে। ওই যে ট্রলিটা অনেক ভারী না, এটা একটু নিয়ে যেতে হবে। চলো টাটা বাই বাই, 7 দিনের জন্য তোমাদেরকে বিদায় জানাইলাম আমি। টাটা, আস্তে আস্তে নাম, আমি আর নিচে গেলাম না। টাটা। মা কই গেল? ফলি ব্যাগ ফ্যাগ ঠিক করে রাইখে একদম, কারণ আপনি তো ভুলক্কর, ঠিকঠাক করে রাখবেন। আর বুনু ওই দিক দিয়ে সবজি আর মিষ্টি নিয়ে যাচ্ছে বললো, ঠিক করে ট্রেনে উঠে ফোন করে দিবেন। বাই আপনাকে। ভাই আগে পুরো ফাঁকা হয়ে গেল, ভাইয়ের বদমাশিও মিস করবো, ওটা তো ওকে রাগ করি বলি। চলে গেল, বুনু আসবে, বুনু তো মাকে ওদিক দিয়ে ট্রেনে উঠাতেই যাচ্ছে, আমি গেলাম না, শরীরটা ভালো না আমার। কেন ট্রেনে উঠে দিয়ে আসতে আমি একটু বল। সাড়ে 7টায় বলি নাই, আমি বলছি 7:45টায় যাইতে, তোর মা আরো আগে আগে গেছে। চলো গাইজ, এখন আমরা 2 বোন খাওয়া দাওয়া করবো, গিলবো। বিরিয়ানি আনা আছে, বিরিয়ানি। আর তোর জন্য কি আনছিস? রুটি, চিকেন ভর্তা। চিকেন ভর্তা, ঠিক আছে, ওগুলো দিয়ে গান্ডে বিন্ডে গিলে ঘুমিয়ে পড়বো। আজকে এই রুমটা আমার, মানে আমার মার রুমটা আজকে আমার। ও সরি, আজকে তো কমপ্লিট। এখন মশারি টাঙাবো, আধা মশারি টাঙিয়েছি, ঘুমাতে যাব। মা ওরা সকালবেলা পৌঁছে যাবে। ঘুমো দিই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো।